ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকেও হাজির হয়েছি ব্লগ ভিডিও নিয়ে। ঠাকুরঘরের থেকে আজকে আমার ব্লগটা শুরু করছি। পুজো হয়ে গেছে বুঝেছো, সরাই প্যানগুলো একটু একটু ভেজা ছিল কোমরে। পুজো হয়ে গেছে, এবার একটুখানি এই যে ধনকারালা আসলো, ওই যে তুলোর যে কাজ করে ধনকারালা আসলো। এখানে একটা তোষক আছে, তোষকটা না একটুখানি ঠিক করবো, সেটার জন্যই এখনও চাটা কিছু খাইও নি, করি না। ঠাকুরঘরের কাজ সেরে এখানে তো কিছু ইয়ে করা যাবে না, ছোঁয়াছানি করা যাবে। ঠাকুরঘরে ওই ঘরে গেলে তো সব জামা কাপড় ইয়ে হবে। যতটা পারি আমি দেখি এগুলো, এটা তোষকটাকে তুলে নিই বুঝেছো, কারণ এইটা ফ্রেশ জামা কাপড় আছে, পুজো টুজো দিয়েছি। এখন যদি রান্নাঘরে ঢুকি ওই সমস্ত আমিষ মশলার জন্য মাসান্তোষী আছে, তোমরা তো জানো। ওই জন্য আমি এটাকে তুলে নিই, হ্যাঁ তুলে নিয়ে আসছি। আজকে তোষকটা ঠিক করব। একটা চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে মানে চা পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর একটা ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। ওনাকে বলেছি আধ ঘন্টা পর আসতে, আধ ঘন্টা পর আসবে, তার মধ্যে আমি চাটা খেয়ে নিই আর ভাতটা উবুর দিয়ে দেবো। তারপর নিচে থাকতে হবে, নাহলেই তো ফাঁকি দেবে, নিচে থাকতে হবে। তোমাদের দাদাভাই না এই সমস্ত কাজে হেল্প করতে পারে না আমাকে, কি করবে তাহলে? বাইরের কাজটা করবে কে বলো? এদিকে ঘরটা আমি সামলাই, ও বাইরেটা সামলাই। দেখো ওই যে ওখানে তোষক রেখেছি, এই ঠাকুরঘর সব লন্ডভন্ড, ওই যে ঠাকুরঘর লন্ডভন্ড। আর এখানে এই যে তোষকটা তুলে এখানে রেখেছি, এখান থেকে নিতে সুবিধা হবে। অনেক ভারী, অনেক মোটার ভারী, এর মধ্যে যদি তুলো দেওয়া হয় আরো ভারী হবে। দেখি কতদূর কি করতে পারি কি না পারি দেখি। আজকে কোনো রান্না করবো না বুঝেছো, আজকে শুধু ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধই থাকবে, সব আছে। কালকে যে মাছের ঝোল করেছিলাম, পুরো মাছের ঝোল ধরা, ডাল ধরা, ইঁচড়ের তরকারিটা তো অর্ধেক খেয়েছি, অর্ধেক রয়েছে। তারপরে কালকে রাত্রিবেলা মেয়ে তো এত খাবার নিয়ে এসছে, এই কোনটা আগে যাবে ভিডিও জানি না, তোমরা দেখতেই পারবে। যে ওকে যেখানে খাওয়াতে নিয়ে গেছিলো ওইটার জন্য নাম কি মামা, এটার নাম কি ছিল? হ্যাঁ লাইটটা হয়, ওটা কি হোটেল না রেস্তোরাঁ? নয় ওই রেস্টুরেন্ট এখন হয়েছে না, সে ওখানে সবকিছু হয়, 7 থেকে শুরু করে জন্মদিন অন্নপ্রাশন সবকিছু ওখানে সেলিব্রেট করে। তো ওখানে ওই বন্ধুরা মিলে, কলেজের বন্ধুরা মিলে, ওই কলেজের বন্ধুরা সব একই অফিসে গেছে, সবই কগনিজেন্টে এখন আছে। এখন কলেজের বন্ধুরা সব কলিগ হয়ে গেছে, তা সবাই মিলে ওকে আইব্রো ভাত খাওয়ালো, সেটা শেয়ার করেছি, দেখে নিও পুরোনো ভিডিওগুলো। তা ওই খাবার টাবার সব তোমাদের দাদাভাই কিছু খেয়েছে, আমি সামান্য একটু খেয়েছি, তোমাদের দাদাভাই কিছু খেয়েছে, মেয়ে খেয়েছে, আর একটুখানি রয়েছে কি না নেই, সব রাত্রে উঠে গেছে। শুধু মাছের ঝোল আছে, ডাল আছে, ইঁচড়ের তরকারি আছে। মাছের ঝোল পুরো ধরা রয়েছে, মানে মাছের ঝোলটা শুধু আমি খেয়েছি একা। তোমার দাদাভাই রাত্রিবেলা 1 পিস মাছ দিলাম মেয়েকে, মানে সবজি ঝোল পুরো ধরা রয়েছে। মেয়ে 1 পিস মাছ খেলা, তোমার দাদাভাই বলছিল খাবে না, আমি জোর করে রাগারাগি করে 1 পিস মাছ প্লেটে দিলাম। এই আর পুরোটাই ধরা রয়েছে। মেয়ের তো আজকেও আছে, আজকে স্কুলের বন্ধুরা সব ইয়ে করবে। আজকে কোথায় যাবি সেটা তোমাদের পরে বলবো, ও কোথায় যাবে সেটা ওকে বলেছি, একটু ভিডিও করে নিয়ে আসতে, শেয়ার করবে। দেখো প্যান এগুলো সব তো ঠিক আছে, আসছি। ভাত তো দিদি, লোকটা তো এখনো পাত্তা নেই, বললো আধ ঘন্টার মধ্যে আসবে। আমি সব নামিয়ে ঘর তোর পুরো ছড়িয়ে রেখেছি, দেখি আছে তো পাতা তো প্লাস্টিকের উপরে ছাদে নোংরা আছে নাকি? না ছাদে নোংরা, তাহলে মাটিতে রাখবেন কেন? কিছু লাগে বিড়াল টিড়াল ইয়ে করে কিছু হাতে দিবেন, হাতে ঝেড়ে দিবেন। এই তোষকটা খুলেছে, এখন তুলোগুলো সব ছাড়িয়ে এবার একটুখানি লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তুলোগুলোকে আলগা করছে। এই তোষকটা দেখে না অনেক কথা মনে পড়ে গেল। এই তোষকটা আমার শাশুড়ি বেঁচে থাকতে, এই তোষকটা একটু কিন্তু ধুনকার দেবেন দাদা, একটু ধুনকার দিয়ে করবেন। ধুনকার দিয়ে হবে না কেন? তোষকও তো হয়, এই যে নিচে ওই যে কাকা ওরা করলো, কাকা ওরা তো ধুনকার দিয়েই তো করেছে, লাঠি দিয়েও করেছে, আবার ধুনকারও দিয়েছে। ধুনকার দিয়ে হয় না, আমাদের ধুনকার আবার শুধু আবার কারবার জন্য, ও শুধু আওয়াজ করার জন্য। তার মানে আপনারা ফাঁকি মারেন এই সমস্ত, হ্যাঁ কাস্টমারদের বলে ধুনকার শুধু আওয়াজ করার জন্য। চিন্তা কর, মানে একটা ফলস, ওটা কোনো ই হয় না আমাদের কাস্টমার দিবি বলছি। লেপে তুলো ধুনা যায় না, তোষকে তুলো লেপে তুলো ধুনা যায়, বালিশ তুলো তোষক তুলো ধুনা যায় না। আপনি একটু তুলোর দামটা একটু ঠিক করে বলেন, আমি তো বুঝতে পারি না যে এত খরচা হয়ে যাবে। ঘর ভাঙলে ঘর হয় না, সে তো জানি, ঘর ভাঙলে ঘর হয় না।
একটু তুলোর দামটা একটুখানি আমাকে একটু বুঝে শুনে একটু বলেন। তাহলে 2 কিলো তুলো নেবো, 4 কিলো হবে না, অনেক ভারী হয়ে যাবো তো, আমি পারবো না সামলাতে। ভারী হবে না, এটা কেতা মতন হয়ে যাবে, এরকম হবে না, এটার সঙ্গে যদি আরো 2 কিলো তুলো অ্যাড হয় তাহলে ভারী হবে না? নিচেই তোষক পেতে রাখতাম আমাদের পুরনো বাড়িতে, আর মেয়ে খেলতো এটার উপর হামাগুড়ি দিত, তো নষ্ট হয়ে গেছে। ভালো লাগছে তোষকটা। পায়রাটা দেখো, পায়রা, কত পায়রা দেখেছো, মানে গম টম দিয়েছে। এই মানে ভদ্রলোকটা বেশ ভালো, বেশ গুছিয়ে করে কাজ করছে। আমি জানি না জিনিসটা কেমন হবে, সেটা পরে দেখা যাবে। আমি পায়রা দেখতেই ব্যস্ত। তোষকটা নিয়ে আসতাম ভালো হতো, রোদ্দুরে দিতে পারতাম, তাহলে বাবা তুলেও নিতে হতো। ও তো কাজ করে না, আছে হারিয়ে যাচ্ছে জুতো। ও জুতো, তা জুতো পাবে নাকি? কুকুর নিয়ে গেছে। ভাবলাম ছাদেই যখন আছি কিছুটা কাজ একটু গুছিয়ে রাখি। লেপটা না, মানে তোষকটা আগে নিয়ে আসি। তোষকটা নিয়ে এসে রৌদ্রে দিই। মেয়ে আর আমি মিলে তোষকটা নিয়ে এসে রৌদ্রে দিলাম। ওপরে সবাই এসছে দেখো, মনা তো ছিলই, রোদ পোয়াচ্ছিল। বাবু এসছে, ও খুব ভালোবাসে আমাকে, বলে দোতলার পিসি, আমাকে বলে দোতলার পিসি। কাপড়টা দিয়ে কি রং উঠছে দাদা? এই যে আপনার হাতেই তো রং লেগে গেছে। আপনি তো বলেন উঠবে না এইটাই। অল্প তো এইটা তো লাল আছে, তো অল্প তো হবে। আপনি তো বলেন এটা ভালো কাপড়, রং উঠবে না। কাপড় আছে, ওইটা পানি দিয়ে ওই অল্প আছে, ওইটা তো পুরো হয়ে যাবে কেতা মতো না, এটা সব রং উঠবে না, অল্প আছে। আর নতুন কাপড় দিয়ে রং উঠে না অল্প না, সব কাপড় তো ওঠে না। এইসব তো তুস্কে কাপড় হবে। রং এমন একটা জিনিস, আবার কম দামি কাপড়ও ওঠে না, দামি কাপড় ওঠে। ফার্স্ট বার অল্প করে সব, কিন্তু অল্প আপনার শুকনো অবস্থাতে আপনার হাতে এতটা উঠছে, হাতে তাহলে চাদর টাদর দাগ লেগে যাবে না তো? না 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 না, ওই সব হবে না। নাম্বারটা নিয়ে নেবেন, আমি পাড়ায় আসি এইদিকে। তারপর কি করবেন? নাম্বারটা নিয়ে নেবে, ডাকলো তারপর কি করবেন? হ্যাঁ, কাপড় খুলে আবার করে দেবেন? আবার কিছু হলে তাহলে হবে। রং কিন্তু কাঁচা রং দাদা, কাঁচা না, এই লালটা আছে, লালটা তো একটু উঠবে, এইসব উঠবে না, এইসব উঠবে না, দেখুন এইসব উঠবে না, লালটা আছে অল্প। নতুন নতুন জিনিসে অল্প উঠবে, সবাই না ওটা কোনো কথা না, নতুন জিনিসে উঠবে। আপনি আমাকে বললেন এইটা নেন, এইটার দাম বেশি কিন্তু রং উঠবে না, ওইটার রং উঠবে, যার জন্য আমি ওইটা নিলাম না। কি জানি কটা হয়েছে দেখিনি। উনি বলছে 4 কেজি, 4 কেজি দিলে অনেক ভারী হয়ে যাবে, আমি পারবো না ক্যারি করতে, কারণ এই তোষক তুলতেই জীবন শেষ, ওনাকে দিয়ে তোলালাম। কাকু একটা তোষক একটুখানি সাইডটা বড় হয়েছে, মানে সাইডে ইয়েতে, সেটা বলছে যে কেটে করতে কতটুকু লাগবে, সেটা জিজ্ঞাসা করছে, ওনার সঙ্গে কথা বলছে। তা আমি আবার লেপটা নিয়ে আসি, তোষকটা নিয়ে এসছি, আবার লেপটা নিয়ে আসি। ফুসি হয়ে যায়, ফুসকি হয়ে যায়। কিন্তু তোষক হচ্ছে, মানে আগেকার দিনে কি ওইসব এইসব ছিল, এখন তো বেরিয়ে গেছে এইসব তোষক। সব থেকে এইসব দাদা পরদাদা থেকে এটা চলছে, আগে করোনাল গদি ছিল না, ছিল না। এইসব কি হলো কেমিক্যালের জিনিস, কেমিক্যালে, এইসব কেমিক্যালে না। এখন তো লেপ উঠে গেছে, এখন তো লেপ তো এখন চলেই না। কম্বল আছে, তারপরে সেই আরো কমফোর্টার আছে, কমফোর্টারগুলো তো গায়ে দিতে পারবেন না, আমাদের আছে দুটো। উড়ি বাবা কি গরম, আর হালকা নরম আর হালকা, সব জায়গায় চলে, ভীষণ ভীষণ। গ্রামের সাইড, হ্যাঁ, মানে ওটা জড়িয়ে আপনি সব কাজ করতে পারবেন, অনেক বড়, আর কোনো খুব হালকা, ক্যারি করাও যায় না। ওগুলো গ্রামের সাইডেও না, ওগুলো সব পাহাড়ি টাহাড়ি এলাকায়। হ্যাঁ, ওই সেই তাবু টাবু খাটায় না, ওই সমস্ত জায়গায় এই সমস্ত। গ্রামের সাইড অনেক শীত আছে, ঠান্ডা আছে। গ্রামের সাইডে তো ঠান্ডা বেশি পড়ে। বিহার তো আলাদা জিনিস, বিহারে রোদ হয় না, রোদ হয় না। আচ্ছা, আপনাদের কি বাড়ি এমনি বিহারে?
আমাদের বাড়ি বিহার। সবই বিহার। আচ্ছা, নাচেন নাচেন, বসাকদা বলতেছে নাচুন নাচুন নাচেন। এই তো নাচার সময় আসছে, নাচবেন, কত নাচতে পারবেন নাচবেন, নাচবেন। এত ফুর্তিবাজ আমাদের বসাকদা, খুব ভালো মানুষ। কিছু তুলো কিনে নিচ্ছি, 2 কিলো মতন তুলো কিনে নিচ্ছি। এখানে তুলো মেপে নেব। এই তুলো মাপতে মাপতেই পাখিগুলো এমন কিচিরমিচির করে উঠলো না, সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম পাখির কাছে। হয়ে গেছে, 2 কিলো তুলো নিয়ে নিলাম, নিয়ে এবার উপরে যাব। এবার তোষকের খোলে সব তুলোগুলো ভরে দিয়েছে। এবারটাকে সমান করে তুলোগুলো চারিদিকে ছড়িয়ে এবার সেলাই হবে। হয়ে গেছে, এবার শুধু সেলাই হবে। কর্তামশাইরও আসার সময় হয়ে গেছে, কর্তামশাই হয়তো চলে আসবে। এই একটা মানুষ সারাক্ষণ বিন্দাস থাকে। কি করবো তো, আরে চিনতে পারবেন না আপনি যে শুনেন, আপনি না কেন আপনি এরাম বললেন এইটা করবো, আর একজন এরাম বলেছে তারটাও করবো না, আর একজন আবার এইরকম বলেছে আপনারটা এখানে থাকবে, আর একজনেরটা এইখানে থাকবে, আর একজনেরটা এইখানে থাকবে। তাহলে খারাপ হয়ে গিয়ে কি হ্যাঁ, কি খারাপ হয়ে বলো তো, সব যদি এইরকম এরকম করো। আরে ফ্রেঞ্চ কাট করেছিল, ফ্রেঞ্চ কাট না মেনটেনেন্স করতে হয়, ও পয় পরিষ্কার না থাকলে ফ্রেঞ্চ কাট হয় না। আর ওর দাড়ি কাটা ভীষণ আলিশি, সময় পেলেও কাটবে না। হ্যাঁ, ঘন ঘন, সব থেকে বড় কথা ঘন থাকলে। আর তারপরে যখন গজাবে কিরম লাগবে। তারপরে আপনার বৌদি, আমি বাইরে থাকবো, আপনার বৌদি টেনশনে থাকবে। তা আমি জানি না। এগুলো সময়ের দরকার। তাহলে আমার ওই সময় আছে না, দেখেন তো সময় পাইনি, দেখি তো আপনি তো পান না, আর আমি কাজ করে সময় পাচ্ছি। কেন মেয়ের বিয়ে দেবেন কি শাশুড়ি দেখা? এ তাই শাশুড়ি লাগে একটু আইনক্সে যাবো, একটু প্রিমিয়ামে খাওয়া দাওয়া করুম, তো শাশুড়ি লাগে ঘুরুম, তাই বাবা তোমার বললো যদি ঘরে। ঠিক বলছে, ঠিক বলছে। তো তোমার বউয়ের লগে যদি ঘুরে, শাশুড়ির লগে ঘুরবেন কেন? সেই শ্বশুরের ইচ্ছা হবে না যে আমিও বিয়ানের লগে ঘুরবো? সে হবে না। তারপরে দেখা যাবে যে আমরা সিনেমা দেখতে গেছি, দেখবে এক কোনায় দাদা আর দাদা মেয়ের শাশুড়ি, আর এক কোনায় বৌদি আর মেয়ের শ্বশুর। বৌদি কিন্তু শুনছে নিচের দিয়া। সবসময় আমার মেয়েরা কি কোনো কথা কবি না। দেখো ডোনা বেরোচ্ছে নাকি, দেখো একটু চা করুন, একটু চা খাবে। আজকে তোষক করতে করতে ছাদে বেশ একটা জমজমাটি আড্ডা হয়ে গেল। সবাই মানে এই ছাদের সঙ্গে ওই ছাদে, আমরা এই ছাদে, সমুদা ওই ছাদে, তার সাথে একটুখানি চা বা কফি না হলে হয়, চা কফি দুটো মিশিয়ে চাফি করলাম। ব্যাস দারুণ, রোদের মধ্যে দাঁড়িয়ে গল্প করতে করতে। তোমাকে তো সাধ না লাগো, তোষকটা আমি এটা করে ফেলছি, আমার তো খেয়ালও নাই ওকে বলা। ছাদের উপরে এই আড্ডা। তুমি চা খেতে? আমি চা খাই না। আস্তে আস্তে নিচের বৌদিও চলে আসলো, বাবুও চলে আসলো, বলে আমাকে কর। বেশ এনজয় করলাম রবিবার টিকিটটা। আমি তুই আর আমি ধরে নিয়ে যাবো, এইটা নিবি। আমি পারি না বাবা, মাথা এমএ করে করতে পারি না, এত করবি না, এত করবি না, এত কে করবে তাহলে? লাগবে তো কি করবো, করতে তো হবে একজনের। এবার তোষকটা হয়ে গেছে, উনি নিয়ে আসলেন, নিয়ে এসে সেট করে দিলেন। খাটের থেকে একটু ছোট ছোট করেই করেছি। উনি বললেন যে আস্তে আস্তে এটা বেড়ে যাবে, তখন খাটের সাইজই হয়ে যাবে। তাহলে ভিডিওটা আজকে শেষ করছি।